প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দুই দেশের যৌথ নদীর অভিন্ন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত সফরটি চমৎকার, ফলপ্রসূ ও আন্তরিকতাপূর্ণ ছিল। দুই দেশের মধ্যে ৫৪টি যৌথ নদী রয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অভিন্ন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হলেও তিস্তা নিয়ে চীনের বিষয়ে কোনো আলোচনা হয়নি। তিস্তা নিয়ে কারিগরি দল আসা ইতিবাচক বলেও মন্তব্য করেন তিনি। রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে ভারত সরকারের সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান হাসান মাহমুদ। ই ভিসা চালু ও ভিসা সহজীকরণ বিষয়ে ভারতের আগ্রহ রয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে, তবে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। অপর এক প্রশ্নের জবাবে হাসান মাহমুদ বলেন, স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তি মোকাবেলা করাই এখন বড় প্রাপ্তি। বলেন, সাংঘর্ষিক রাজনীতি না থাকলে দেশ আরও এগিয়ে যেত। ভারত সফরটি অত্যন্ত চমৎকার, ফলপ্রসূ এবং আন্তরিকতাপূর্ণ ছিল। তিস্তা নদী নিয়ে বা আমাদের যৌথ নদী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের ৫৪টি যৌথ নদী রয়েছে এবং সেই যৌথ নদীর যদি আমরা একটা অভিন্ন ব্যবস্থাপনা করতে পারি তাহলে শুধু যে দুটি দেশকেই উপকৃত করবে সে নিয়ে আমরা আলোচনা উপস্থাপন করেছিলাম, সেটি আলোচনা হয়েছে। এবং তিস্তা নদী নিয়ে চায়না বিষয়ে কোনো আলোচনা হয়নি। রোহিঙ্গা ইস্যুতে আমরা ভারতবর্ষের সহায়তা চেয়েছি রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে। তখন চাইনিজ প্রসঙ্গে এসছে, সেখানে জাতিগত যে সংঘাত চলছে সেখানে চায়নার ভূমিকা সেই বিষয়ে এসছে।